আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রাইমারির প্রধান শিক্ষক পদে যারা এখনো আবেদন করেন নাই, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা। অথবা যারা আবেদন করছেন পেমেন্ট দিতে পারতেছেন না। আর যারা একেবারেই এই সার্কুলারটা সম্পর্কে নতুন, এখনো আপনারা জানেন না, তো আপনাদের জন্য এই ভিডিওটা। ২৬ তারিখ অর্থাৎ ২৬শে অক্টোবর পর্যন্ত সময় আছে। তো আপনারা যারা এখনো আবেদন করেন নাই, অবশ্যই প্রাইমারির প্রধান শিক্ষক পদে আপনারা আবেদনটা করবেন। ২৬ তারিখে কিন্তু লাস্ট ডেট। তো এই সার্কুলারগুলো আপনারা মিস করার চেষ্টা করবেন না। শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করেই কিন্তু আপনারা সরাসরি প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন। আ এটাতে কিন্তু আপনার কোনো ধরনের যোগ্যতা লাগে না। অর্থাৎ আপনার শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা হলেই হয়। পাশাপাশি মানে প্রধান শিক্ষক পদে এই না যে আপনাকে অন্য কোথাও আগে চাকরি করতে হবে বা অন্য কোনো এক্সপেরিয়েন্স এর প্রয়োজন, এমনটা না। শুধুমাত্র অনার্স পাস করছেন, আবেদন করতে পারবেন। ডিগ্রি পাস করলেও আপনি আবেদন করতে পারবেন। আবার যারা মাদ্রাসা লাইন আছে তারা কিন্তু ফাজিল পাস করলেই কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। ঠিক আছে? তো এই মিসগুলো আপনারা করবেন না। অবশ্যই আবেদন করবেন। কেননা এই আবেদনটার পরেই নভেম্বরের মধ্যে আপনার ১৯তম নিবন্ধন আসছে। তারপরে কিন্তু আপনার ডিসেম্বরের মধ্যে প্রাইমারি সহকারী সার্কুলারও আসবে। তো ৩ টা সার্কুলার কিন্তু আপনারা এই ২ মাসের মধ্যেই পাবেন। আ তো এই ৩ টাতেই আপনারা আবেদন করবেন। প্রাইমারি প্রধান শিক্ষক, তারপরে হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন, আর হচ্ছে আপনারা প্রাইমারি সহকারী শিক্ষক। ৩ টাতে আবেদন করবেন, একটা প্রিপারেশন নিবেন। দেখবেন ইনশাআল্লাহ যেকোনো একটাতে কিন্তু আপনার হয়ে যাবে। সো অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। আর প্রাইমারি প্রধান শিক্ষকের হচ্ছে ১১ এবং ১২তম গ্রেডের বেতনের স্কেল হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ততে পাবেন আপনি ৳৩০,২৩০ আর প্রশিক্ষণবিহীন অবস্থায় পাবেন আপনি ৳২৭,৩০০। এরপরে যদি আমরা এখান থেকে আপনাদেরকে বলি পরীক্ষার প্যাটার্নটা কিরকম হবে। তো পরীক্ষার প্যাটার্নটা এখানে দেওয়াই আছে। বাংলাতে ২৫ মার্ক, ইংরেজিতে ২৫ মার্ক। এছাড়াও কিন্তু আপনার দৈনন্দিন বিজ্ঞানে থাকবে ২০ মার্ক এবং সাধারণ জ্ঞানে থাকবে ২০ মার্ক। তো এই মোট হচ্ছে ৯০ মার্কের মধ্যে আপনাকে মিনিমাম ৫০% মার্ক পেলে আপনি উত্তীর্ণ হবেন। মৌখিক পরীক্ষার জন্য কিন্তু আপনি বিবেচিত হবেন। আর মৌখিক পরীক্ষায় হচ্ছে ১০ মার্কের মধ্যে পরীক্ষা হবে। এখানে আপনাকে মিনিমাম ৫ মার্ক পেতে হবে। তাহলে কিন্তু আপনি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। তারপরে কিন্তু আপনি সরাসরি ভাইভাতে চলে যাবেন। ভাইভাতে উত্তীর্ণ হলে আপনার কিন্তু চাকরি হয়ে যাবে। সো অবশ্যই আপনারা আ প্রিপারেশন এখন থেকেই নিবেন আপনারা। তো এখন থেকে যদি আমরা বলি আপনাদের যে আবেদনটা কিভাবে করবেন এবং পেমেন্ট ফি কত টাকা দিতে হবে। সো যারা নতুন একবার এখনো আবেদনটা করেন নাই, আপনাদের জন্য এই ভিডিওটা, এবং পাশাপাশি যারা আবেদনের সময় বেশ কিছু সমস্যা হয় সে বিষয়গুলো আমরা দেখে দেব। শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি আপনি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, রায়হান হাসান চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি সার্কুলার আছে, সমস্ত সরকারি সার্কুলারগুলো আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ১১৯তম যে সিরিয়াল আছে, এখানে আপনার ১১তম গ্রেডের ৳১৫০ কিন্তু ফি আপনার, সরকারি ফি। এই ফিটা দিয়ে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। নিজেও চাইলে আবেদন করতে পারেন। আর যদি আপনি চান যে আবেদনটা আমাদের থেকে করে নিতে পারবেন, চাইলে আমাদের থেকেও করে নিতে পারেন। আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে আপনাদের যে আবেদনটা নির্ভুল নিখুঁতভাবে আবেদনটা করে নিতে পারবেন। কেননা আমরা আবেদন করে দেই সবসময় আপনার যে তথ্যগুলো আছে, তথ্যগুলো নিয়ে অনলাইনে সার্চ করি। মার্কশিটগুলো ডাউনলোড দেই আগে। ডাউনলোড দিয়ে মার্কশিটগুলো কপি করে আমরা ফর্মে বসায় দেই। সো চাইলে আমাদের থেকে করে নিতে পারেন। 0177583031 0177583031 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস করবেন। দয়া করে ফোন দিবেন না, প্লাস ভয়েস পাঠাবেন না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এসএমএস দিলেই কিন্তু আপনি ঘরে বসে থেকেই আমাদের থেকে আবেদনটা করে নিতে পারবেন। ডকুমেন্টগুলো দিবেন, দেওয়ার পরে কিন্তু আমরা আপনার আবেদনটা করে আপনার কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাপ্লিকেশন কপি যে পিডিএফটা সেটা কিন্তু আপনাকে পাঠায় দেব। ঠিক আছে? চাইলে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা আপনার যে সমস্যাটা হয়ে থাকে আবেদনের সময় বেশ কিছু, সো সেই সমস্যাগুলো যদি আমরা একটু বলি এখান থেকে। বেসিক্যালি সমস্যা হয়ে থাকে, আপনারা অনেকেই বলে থাকেন যে এখানে কেয়ার অফ কি দেব? কেয়ার অফ দেখেন, যদি আপনি হচ্ছে পুরুষ মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার পিতার নামটা দিতে পারেন। অথবা পিতা বেঁচে না থাকলে মায়ের নামটা দিতে পারেন। আর যারা মহিলাদের ক্ষেত্রে বলব, কেয়ার অফ নিয়ে অনেকের সমস্যা হয়ে থাকে। তো কেয়ার অফ এখানে যারা বিবাহিত মহিলা, তারা হচ্ছে আপনার স্বামীর নাম দিবেন এখানে। স্বামীর নাম দিতে পারেন। আর যারা হচ্ছে বিবাহিত না, অবিবাহিত সিঙ্গেল যারা আছে মহিলাদের ক্ষেত্রে আপনার বাবার নাম দিবেন। এটা হচ্ছে কেয়ার অফ এর বিষয়। আরেকটা হচ্ছে বিষয় স্থানের নামটা। আ তো এখান থেকে যারা বিবাহিত, যারা মহিলারা, তারা স্থানের নামটা কি দিবেন? তো এখানে হলো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা, সেইটা আপনার বাবার বাড়ির ঠিকানায় দিতে পারেন। সরি, পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনার বাবার বাড়ির ঠিকানায় দিতে পারেন। আর প্রেজেন্ট অ্যাড্রেস যেটা, সেটাতে আপনি স্বামীর বাড়ির ঠিকানাটা দিতে পারেন। তো আমি আবারও বলি, যারা মহিলাদের ক্ষেত্রে বিবাহিত যারা,
ঠিকানাটা নিয়ে অনেকেই কমেন্ট করে থাকেন। সো ঠিকানাটা কোন জায়গায় দেবো? এনআইডি কার্ডের সঙ্গে কি? আসলে এখানে এনআইডি কার্ড আপনার যে জায়গায় থাকুক, আপনার এনআইডি কার্ড স্বামীর বাড়ির থাকুক অথবা আপনার হচ্ছে বাবার বাড়ির থাকুক, আপনি এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসায় দিবেন। আর আপনার যে ঠিকানাটা আমি যেটা বলে দিলাম যে অবশ্যই আপনার এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা, সেটাতে আপনার হাসব্যান্ডের বাসার ঠিকানা দিতে পারেন। আর পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনার বাবার বাড়ির ঠিকানা দিতে পারেন। ঠিক আছে? তো আর যদি কোথাও বাসা ভাড়া থেকে থাকেন সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা সেই জায়গার বাসা ভাড়াটা দিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে অনেকেই কমেন্ট করে থাকেন এখান থেকে যদি আপনার উপজেলাটা না আসে তো মোটামুটি সার্ভারটা এখন ফ্রি আছে, অনেকটাই ভালো আছে। কখনো কখনো সমস্যা হয়, সমস্যাটা হয় মূলত আপনার আহ, এই তো সন্ধ্যার পরে আরকি, ঠিক আছে? সন্ধ্যার পরে যেহেতু দোকানপাট অনেকে আবেদন করে, দোকানগুলো খোলা থাকে। পাশাপাশি অনলাইনেও কিন্তু সারাদিন সময় পায় না, অনেকে আবেদন করার জন্য অনলাইনে আসে। সো এইজন্য উপজেলাটা যদি এখানে সিলেক্ট করা না যায় তো এটা হয় আরকি। যেমন আমি বগুড়াতে আবেদন করব, বগুড়ার জেলা সিলেক্ট করলাম, উপজেলাটা আসে না। শুধু এখানে ঘোরে। সেক্ষেত্রে আপনাদের করণীয় যেটা আশেপাশের জেলাগুলো আপনি এরকম করে এই পাশে আশেপাশের জেলাগুলোতে সিলেক্ট করবেন। তারপরে এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি আবার বগুড়াতে যদি ক্লিক করেন দেখবেন অলরেডি এখানে চলে আসছে। ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা উপজেলাটা নিয়ে আসতে পারেন। সেম এখানে এইচএসসির ক্ষেত্রে আপনাদের যখন এখানে রেজাল্টটা অনেক সময় আসে না অথবা এখানে গ্রুপটা আসে না। তো না আসলে এখানে সেম কাজটাই আপনারা করবেন। যদি আপনাদেরকে দেখাই আমি একটা কিছু বিষয় দিয়ে এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু। তো অনেক সময় গ্রুপটা আসে না, তাই না? এটি কিন্তু অনেকে কমেন্ট করে থাকেন যে গ্রুপটা আসে না আর উপজেলাটা আসে না। এই গ্রুপটা যদি না আসে, এখানে শুধু ঘোরে, শুধু এখানে ফাঁকা থাকে, তখনও আপনি কি করবেন? সেম ভাবে এখানে শুধুমাত্র এখানে এক্সামিনেশন গুলো চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? এইভাবে আপনি চেঞ্জ করে দিবেন। একবার আপনি সিলেক্ট অনে ক্লিক করে দিবেন, তারপরে আপনার সঠিক যেটা সেটাতে আপনি বসায় দিবেন। দেখবেন 10 সেকেন্ডের মধ্যে এখানে গ্রুপটা চলে আসছে। সো এরপরে সবথেকে যে বিষয়টা সেটা হচ্ছে এক্সাম সেন্টার। তো অনেকেই বলে থাকেন যে এক্সাম সেন্টার কি যার যে বিভাগ সেই বিভাগে না দিতে পারবো, দিতে হবে কিনা? তো এখানে না আপনার বাসা যদি হয় কক্সবাজার, আপনি যদি আপনার বিভাগ হচ্ছে তাহলে কি চট্টগ্রাম, তাই না? তো আপনি ঢাকায় থাকেন তাহলে আপনি ঢাকায় দিবেন, সমস্যা নেই। অর্থাৎ আপনার বাড়ি যে জেলাতেই হোক, 64 জেলার যেখানেই হোক আপনার বাড়ি, আপনার মন মতো আপনি এখান থেকে সেন্টার সিলেক্ট করতে পারেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আ প্রধান শিক্ষক পদে পরীক্ষা হয় ঢাকায়, তাহলে এখানে বিভাগ দিল কেন? এটাও কোয়েশ্চেন করে থাকেন। তো হ্যাঁ, এটা কিন্তু বিষয়টা একেবারে স্বাভাবিক। দেখেন, বিপিএসসি কর্ম কমিশন প্রাথমিক মন্ত্রণালয় যদি চায় যে ঢাকায় নিবে, তো তারা চাইলে বাংলাদেশের সকলে যারা আবেদন করছে তারা চাইলে ঢাকাতেও নিতে পারে। ঠিক আছে? তারা চাইলে ঢাকাতেও নিতে পারে, আর চাইলে তারা যার যে সেন্টার সিলেক্ট করে দিয়েছেন সেখানেও নিতে পারে। তো সেন্টার সিলেক্ট করে দিয়েছেন মানে এই না যে বিভাগে হবে। তারা যদি চায় ঢাকাতেও হবে। এটা সম্পূর্ণ তাদের উপরে নির্ভর করবে। তো অনেক আবেদন যদি পরে যদি চায় যে ঢাকাতে বা একটা জ্যামের বিষয় আছে। সো এগুলো বিষয় এখন তাদের বিষয়। তো এটা হচ্ছে সম্পূর্ণই তাদের উপর নির্ভর করে। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আবেদনের পরে টিক মার্ক গুলো নিয়ে সমস্যা হয়ে থাকে। তো কে কোনটা টিক মার্ক দিবেন? তো দেখেন ওখানে আপনার যে সার্টিফিকেট গুলো আপনার আছে, ওখানে অ্যাটাচড না যে সার্টিফিকেট গুলো আপনার হাতে আছে, যেগুলো আপনি ওখানে দেখাতে পারবেন, ঠিক আছে? সেই সার্টিফিকেট গুলো আপনি ওখানে শোতে টিক মার্ক দিয়ে দিবেন। এগুলো আপনার খুব একটা ইম্পোর্টেন্ট বিষয় না। অনেকের একটু ভুল হয়ে থাকে যার কারণে অনেকে কমেন্ট করে থাকেন দেখি ফেসবুকে যে আমার একটা টিক মার্ক দেই নাই। তো এখানে আপনি টিক মার্ক ১ টা ২ টা দেন নাই, দিছেন। এগুলো নিয়ে তেমন কোনো প্রবলেম হয় না। এগুলো কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যে আবেদন করার পরে যদি কোনো ভুল হয়ে থাকে, সো পেমেন্ট করার আগে আপনি যতবারই আবেদন করেন কোনো সমস্যা নেই। আপনার আবেদনটা কখনোই গৃহীত হবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি আবেদনের পেমেন্ট করছেন। আবেদনের পেমেন্ট যখনই আপনি করবেন, তখনই আপনার আবেদনটা কেবলমাত্র তখনই আপনার আবেদনটা গৃহীত হবে। ঠিক আছে? সো আবেদন করছেন, ভুল হইছে, আপনি আবার আবেদন করবেন, কোনো সমস্যা নেই। আপনি ২০ বার কেন? সারাদিন যদি আপনি আবেদন করতে থাকেন তবুও কোনো সমস্যা নেই। কেননা আপনার আবেদনের পেমেন্ট যখন দিবেন তখনই শুধু ওইখানে পৌঁছবে, তখনই সেই আবেদনটা গৃহীত হবে। এর আগে কোনো আবেদন গৃহীত হবে না। আ আর হচ্ছে বিষয় হলো পেমেন্টের অপশন। পেমেন্ট অনেকে বলে থাকেন যে পেমেন্ট হচ্ছে না। সো পেমেন্ট না হলে আপনারা কি করবেন? আ তো দেখেন একটা এসএমএস দিয়ে রাখবেন আপনারা। আ দেখবেন যে ওই এসএমএসটা ৫ ঘন্টা ৬ ঘন্টা পরে হলো এসএমএস, তো এটা ঠিক হয়ে গেছে আসলে। এটা আপনার ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত ছিল। ২০ তারিখের পরে এটা একেবারেই ফাস্ট। পেমেন্ট দেওয়ার ৫ আ আ ১০ সেকেন্ডের মধ্যেই কিন্তু রিপ্লাই এসএমএসটা আসে। পরবর্তীতে ইয়েস স্পেস পিন দেওয়ার পরে দেখবেন ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের মধ্যেই আসে। তো এটা কখনো, কখনো সমস্যা হয়, দেখবেন একটু দেরি করবেন, তার মধ্যে কিন্তু আপনাদের এটাও চলে আসবে। সো এই হলো মূলত বিষয়, সমস্যার সমাধান। এবং যারা আবেদন করেন নাই অবশ্যই আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। ২৬ তারিখের আশায় না থেকে, ২৬ তারিখের ভরসায় না থেকে অবশ্যই আবেদনটা করার চেষ্টা করবেন। আ
কত তারিখের ভিতরে? অবশ্যই এই 23, 24, 25 তারিখের আগে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সার্কুলারগুলো সবার আগে আপনি যেকোনো সার্কুলার জানতে পারবেন। আর যদি কারো কোনো বিষয় জানতে থাকেন, যদি কারো বিষয়ে কোনো কিছু জানার থাকে, কোনো সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। ২০ মিনিট ২৫ মিনিটের মধ্যে আপনার রিপ্লাইয়ের এসএমএস দিয়ে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।